হাসিনার আমল তোমার এখন ভালো আছে। সাংগঠনিক কার্যকলাপকে আরও বেশি গতিশীল করার লক্ষ্যে হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর 2 থেকে এই সম্মেলন শুরু হয়। উক্ত সম্মেলনকে ঘিরে বৃহত্তর হলদিয়া বিএনপির সকল কর্মী সমর্থক, কাউন্সিলর ও অঙ্গ সংগঠনের সদস্যদের মধ্যে নানা উৎসব শুরু হয়। দলে দলে হলদিয়া উত্তর বিএনপির সাংগঠনিক সকল ওয়ার্ড থেকে মোর্চা পালং উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকে বিএনপি কর্মী সমর্থকরা। উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও সাংগঠনিক কাজে চট্টগ্রাম থাকায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী সহ অনেক অতিথিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়ে হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখার প্রবীণ রাজনীতিবিদ আব্দুল গফুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মির্জা মোহাম্মদ জহির রেহান। 5 আগস্টের পর এমন মুক্ত সম্মেলনে হলদিয়া বিএনপির হাজারো নেতাকর্মীদের এক মহামিলন মেলায় পরিণত হয় মরিচা পালং উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উত্তর শাখা বিএনপির সাংগঠনিক বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে সম্মেলনে আগত বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। কিন্তু দেশের ষড়যন্ত্র চলে, আমরা খেয়াল না করিব, দোয়া করা করিব। কালিতে মঙ্গল মেম্বারের রিক্কা ফুটছে, সিদ্ধারের রিক্কা ফুটছে, আর যারা আর তালি দিকা আছে, দিকা আল্লাহর বস্তে। এই সম্মেলনে দাঁড়িয়ে আজকে একটি কথা আপনাদেরকে স্পষ্ট করব, এই হলদিয়াতে যেই সময় আন্দোলন সংগ্রাম ছিল তখন আমরা হলদিয়াতে 8-10 জন লোকের চেয়ে বেশি রাস্তায় দেখি। সম্মানিত উপস্থিতি, 2009 সাল থেকে বিগত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের রাজনৈতিক ক্ষমতার পদযাত্রা থেকে আমার রাজনৈতিক 2009 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত সরকারের কোন বিএনপির আলোর মুখ থেকে নাই। বন্ধুগণ, সমস্ত নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করতেছি, হলদিয়া পালং ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের অনুরোধ করব, আপনারা সুচিন্তিত আপনাদের রায় দিয়ে আগামী দিনে আমরা যাকে কাছে পেয়েছি, গত দিনে যাকে কাছে পেয়েছি, বক্তব্য দেব না। আগামীতে যারা এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে আসবে, নতুন কমিটি হবে। শাখার দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলন কি জন্য হচ্ছে? আগামী নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচন অনুষ্ঠান হচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, এই সামনে যেই কমিটি আসবে এই কমিটি শাহজাহান চৌধুরীর হাতিয়ার হিসাবে কাজ করবে। দ্বিবার্ষিক সম্মেলন বিএনপি দুইভাবে বিভক্ত হয়ে গেছে, আমরা বাছাই করব। সম্মেলনের উপস্থিতির উদ্দেশ্যে সুলতান মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই আত্মীয়, সবাই ভাই ভাই, দায়িত্ব যারা প্রাপ্ত হবে তাদেরকে নিয়েই আমরা সবাই নেতৃত্ব দেব। সকলকে সুশৃঙ্খল থেকে দলীয় গতিশীলতা বৃদ্ধি করতে হবে বলে তিনি জানায়। এই ইউনিয়নের বিএনপিকে আগামী 2 বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করার জন্য আপনাদেরকে কাউন্সিলর এবং এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের 51 জন করে 759 জন ডেলিগেটকে এখানে আনা হয়েছে। কাউন্সিলর এবং ডেলিগেটকে এখানে আনা হয়েছে। এখানে কোনো পাবলিক জনসভা নয়, এই ইউনিয়নের শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বিএনপির নেতৃত্ব গ্রামে গঞ্জে ভবিষ্যতে নেতৃত্ব দেবে। এখন নেতৃত্ব দিচ্ছে, বাছাই করা নেতৃত্বকে এখানে হাজির করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার জাহান চৌধুরী বলেন, আমাদের মধ্যে অনেকেই মনে করেছেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, কিন্তু বিএনপিকে ক্ষমতায় আনতে হলে আমাদের জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আজকে যারা দলীয় দায়িত্ব পাবেন তারা সংগঠনকে আরও বেশি গতিশীল ও জনগণের ভালোবাসা অর্জন করুন। সভাপতি হবে একজন,
সুতরাং রাজনীতি করতে গেলে মঞ্চে যারা আছেন তাদের কাছে আমার পরামর্শ, ধৈর্য এবং সহ্য, এই দুটো বিষয় আপনাদের রাখতে হবে। আজকে আপনি যেটা পেলেন না, হয়তো কয়েকদিন পর সেটা পেয়ে যাবেন। আর আজকে যেটা আপনি কল্পনা করেন নাই, সেটা হয়তো আপনি আজকেও পেয়ে দিতে পারেন। সুতরাং দল সবচেয়ে বড়, শেয়ার কোনো বড় নয়, সেই জিনিসটা যদি আপনাদের মনে না থাকে, তাহলে ভালো কোনো নেতৃত্ব দিতে পারবেন না। প্রথম অধিবেশনের পরে কাউন্সিলের অধিবেশনে শুরু হলে হলদিয়া পালং উত্তর শাখা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাম আহ্বান করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব ও আহ্বায়ক এই নাম আহ্বান করেন। প্রাপ্ত তালিকায় প্রার্থীদের মধ্যে পারস্পরিক নেগোজিয়েশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার চেষ্টা করা হয়। 1 নম্বর হচ্ছে আব্দুল রহমান চৌধুরী, 2 নম্বর হচ্ছে একলাসের সিদ্ধার্থ, 3 নম্বর হচ্ছে সাইদুল নাসির সাইদুল, 4 নম্বর ডাক্তার কাদের চৌধুরী, 5 নম্বর এরশাদ আব্দুল হক, 5 জন। সাধারণ সম্পাদক প্রার্থী পেয়েছি 7 জন, মঞ্জুর আহমদ কান্দার, সাজুল ইসলাম লিডন, তারপরে কি মঞ্জুর আলম মঞ্জুর, বদিরুদ্দিন সিদ্ধার্থ, আমিনুল হক আমিন, মোহাম্মদ শাহজাহান, হাফেজ গিয়াসুদ্দিন, 7 জন। আর উপজেলা বিএনপির লই ইউনিয়ন বিএনপির প্রথম ওয়ার্ডর এখানে থেকে সদস্য সভাপতি সেক্রেটারিও সব পাইব যারা যারা টাকা ভরে ডাকিয়ে রে পুরো মাধ্যমিক সিলেকশন মাধ্যমিক খেলা জিয়ান দিব আর মানে এই সবাই গিয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরীর নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদানের প্রক্রিয়াগুলো শেষ করা হবে বলে জানাই উপস্থিত প্রধান অতিথি সরোয়ার জাহান চৌধুরী এবং বিশেষ অতিথি সুলতান মাহমুদ চৌধুরী। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার। পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।